কদিন থেকে নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিল চেয়ে বিক্ষোভ করছে ইসলামী দলগুলো। প্রতিবেদনটির মধ্যে থাকা কয়েকটি সুপারিশ নিয়ে তুমুল বিতর্ক উঠেছে। বলা হচ্ছে এর মধ্যে 3টি সুপারিশ পুরোপুরি কোরআন বিরোধী, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ রাজনৈতিক মহলেও চলছে ব্যাপক সমালোচনা। কিন্তু এতদিন চুপ থাকলেও এবার এ নিয়ে মুখ খুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। তার দাবি, নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলো বাতিলযোগ্য। আরো জানাচ্ছেন এসআই রাজ। যে নারী নামের হিজড়াগুলোই দুঃসাহস করেছে, গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। বিতর্কিত নারী বিষয়ক কমিশন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গত 19 এপ্রিল প্রতিবেদন জমা দেয় নারী বিষয়ক সংস্কার কমিশন। সে সময় নারীর প্রতি বৈষম্য দূর করতে কমিশনের যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য তা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। কিন্তু এই প্রতিবেদনটিকে ইসলাম বিরোধী দাবি করে গত কয়েকদিন থেকে প্রতিবেদন ও কমিশন দুটোই বাতিলের দাবি জানিয়ে আসছে হেফাজতে ইসলাম ও জামাতে ইসলামী সহ ইসলামী দলগুলো। এ লক্ষ্যে প্রতিবেদনটি বাতিল করা সহ 4 দফা দাবিতে শনিবার রাজধানীতে মহাসমাবেশও করেছে হেফাজতে ইসলাম। ওই সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বক্তব্য রাখেন। বক্তারা সেখানে প্রতিবেদনটি বাতিলের কারণ ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সেই সাথে আগামী 23 মে একই দাবিতে সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে সংগঠনটি। ইসলামকে যে কটাক্ষ করা হয়েছে, ধর্মীয় উত্তরাধিকার বিধান, পারিবারিক বিধানকে নারী পুরুষের মধ্যে বৈষম্যের প্রধান কারণ বলে আখ্যায়িত করে বিতর্কিত নারী বিষয়ক কমিশন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ভুলে যাবেন না, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আগামী 3 মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন করা হবে। আগামী 23 মে শুক্রবার বা জুমা এই 4 দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। একই দিন রাজধানীর মগবাজারে অন্য একটি অনুষ্ঠানে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, নারী সংস্কার কমিশনের সুপারিশে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে। কমিশনের বেশ কিছু সুপারিশ কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, তাই দ্রুত এই কমিশন বিলুপ্ত করে নতুন কমিশন গঠন করতে হবে। কাণ্ডজ্ঞানহীন এই সমস্ত প্রস্তাবনা নিয়ে আসতে পারে আমরা বিস্মিত। আমরা ওই কমিটিকে প্রত্যাখ্যান করেছি। ওই কমিটি বাতিল করতে হবে। কমিটি শেষ তো রিপোর্টও শেষ। যদি এই সংক্রান্ত কোনো সংস্কার কমিটি গঠন করতে হয়, তাহলে রিয়েলি যারা নারী সমাজের প্রতিনিধিত্ব বাংলাদেশে করেন তাদেরকে সম্পৃক্ত করে অগ্রাধিকার দিয়েই কমিটি গঠন করতে হবে। এদিকে সারা দেশে যখন প্রতিবেদনটি বাতিল করা নিয়ে চলছে আন্দোলন, তখন এ নিয়ে এবার নিজের মতামত জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। তিনি মন্তব্য করেছেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিল করা হলে অন্য কমিশনগুলোর রিপোর্টও বাতিলযোগ্য। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে উমামা ফাতেমা লিখেছেন, জুলাইয়ের পর নারীদের সাইডে বসায় দিয়ে এখন রাজনৈতিক পাড়ায় নারী অধিকার নিয়ে সালিশ বসছে দেখছি। হায়রে নাটক! সরকার তো একটা ঐক্যমত কমিশন বানালো সংস্কার নিয়ে আলাপ করার জন্য। সবগুলো সংস্কার কমিশনের রিপোর্ট ঘেটে দেখলেই অনেক অবাস্তবায়নযোগ্য প্রস্তাব চোখে পড়বে। রাজনৈতিক দলগুলো তাদের প্রায়োরিটি বেসিসে সংস্কার প্রস্তাবনার পক্ষে বা বিপক্ষে অবস্থান নিতে পারবে। জুলাই অভ্যুত্থানের অন্যতম পরিচিত এই মুখ
তার পোস্টে লিখেন, এর মধ্যে নারী সংস্কার কমিশনের রিপোর্টে সর্বস্তরের নারীদের সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে। প্রস্তাবনা ঠিক মনে না হলে মত দ্বিমতের সুযোগ রয়েছে। সেটা না করে পুরো কমিশন বাতিলের কথা তোলা হচ্ছে কোন উদ্দেশ্যে? আর নারীদের কতটুকু অধিকার থাকবে সেটা নিয়ে তো নারীদের তুলনায় পুরুষদের মাথা ব্যথা বেশি। এই কমিশনের রিপোর্ট বাতিল হলে বাকি সব সংস্কার কমিশনের রিপোর্টও বাতিলযোগ্য। নারীরা কোনো ব্যবহারের বস্তু না উল্লেখ করে উমামা তার পোস্টে লিখেছেন, নারীরা কোনো ব্যবহারের বস্তু না যে আপনার গদি সিকিউর করে রান্নাঘরে ফিরে যাবে। অভ্যুত্থানের পর দেশের 50% জনগণের অধিকারের প্রশ্ন যাদের কাছে উটকো ঝামেলা লাগে, তারা আসলে কোন ধরনের রাজনীতি করতে চায় তারাই জানে। নারী সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে দ্বিমত থাকতে পারে, কিন্তু জনসম্মুখে সভা সমাবেশ করে যে সকল বক্তৃতা ঝাড়া হচ্ছে তাতে আপনাদের বিরোধের পরিবর্তে নারী বিদ্বেষটাই বেশি প্রকাশ পায়। সবশেষ উমামা তার ওই পোস্টে লিখেন, স্পষ্ট করেই বলতে চাই, নারীদের অধিকার সুযোগ সুবিধার প্রশ্ন বাদ দিয়ে বাংলাদেশে কোনো রাজনীতি মেইনস্ট্রিম হবে না। জুলাই অভ্যুত্থানে তা পরিষ্কারভাবেই বোঝা গেছে। স্টেজে গলাবাজি করে চোখ রাঙানি দিয়ে নারীদের প্রান্তিক করা সম্ভব নয়। যদিও উমামা ফাতিমার এই পোস্টে নেটিজেনরা অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন। প্রতিবেদনটি তৈরি করার আগ মুহূর্ত পর্যন্ত দেখা যায় পোস্টের কমেন্ট অপশনটি বন্ধ করে দিয়েছেন উমামা ফাতিমা। এস আই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।